হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতদিন আমরা একটা কনফিউশন বা প্রবলেম দিয়ে শেষ করেছিলাম, যে এই কনফিউশনটা আমরা পরের ক্লাসে ক্লিয়ার করবো। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তো কনফিউশনটা কি ছিল? ছিল যে একটা সুরশলাকা বা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি 200 হার্জ আর আরেকটা 205 হার্জ, এটা দেওয়া আছে। অথবা তোমার কোশ্চেনে এমনও দিতে পারে যে একটা টিউনিং ফর্কের কম্পাঙ্ক তোমার 200 হার্জ F1, আর তারা দুইজন মিলে একটা বিট মানে বিট তৈরি করবে, সেকেন্ডে 5টা শব্দ শোনা যাবে, বা যে বিটের পরিমাণ হবে এন এর মান দেওয়া থাকবে 5 আর একটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তাহলে F2 বা আরেকটা সুশালাকার ফ্রিকোয়েন্সি কত সেটা বের করতে বলবে। তো এখন এটা এরকম হইতে পারে, দেখো একটা 200 আর হচ্ছে আরেকটা 205, তাইলে এদের পার্থক্য কিন্তু 5 হয়। অথবা এরকমও হইতে পারতো একটা 195 আর একটা 200, তাদের মধ্যবর্তী এই যে ফ্রিকোয়েন্সির মানও কিন্তু এই দেখো F1 - F2, এখানে বিট সংখ্যা 5ই আসতেছে। তাইলে তোমার তোমার যদি বলে দেওয়া থাকে 5টা বিট হচ্ছে আর একটা সুশলাকার ফ্রিকোয়েন্সি 200 হার্জ, তাহলে আর একটা 205 হবে নাকি 195 হবে, সেটা কিভাবে বুঝবে সেটাই আজকে আমরা ক্লাসে দেখবো। তাহলে দেখি ভাই পরের ক্লাসে যে, দেখো ভাই, এইটা বোঝার আগে তোমাদের এখানে দুইটা শর্ত বা দুইটা অতিরিক্ত তথ্য আমাদের জানতে হবে। দেখো বিট তোমার কি বলা আছে, এই যে সুশলাকা দেখতে হচ্ছে এরকম, এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি আমি। দেখো এখন তোমার প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে তোমার সুরশলাকা সুরশলাকার বাহু যদি কোনোভাবে ভারী করা যায়, তো কীভাবে ভারী করা যায়? এই যে সুরশলাকা দেখতে এরকম, এখন এই সুরশলাকার এই যেগুলো হচ্ছে বাহু, এই বাহুগুলো যদি কোনোভাবে ভারী করা যায়, যেরকম আছে এর থেকে ভারী করা যায়, যেমন মোম লাগে, এর সাথে যদি মোমের প্রলেপ দাও অথবা তুমি হচ্ছে কোনো ধাতুর প্রলেপ দাও, তাহলে এটা ভারী হয়ে যাবে না? অথবা এর সাথে কোনো তার পেঁচাও, তাইলেও তো এটা ভারী হয়ে যাবে, তাই না? এভাবে তুমি ভারী করতে পারো, তবে সুরশলাকার কম্পাঙ্ক কমে যায়। তার মানে তুমি যদি এই সুরশলাকার এই ভর ইনক্রিজ করো, ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি ডাউন হবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে। সেমভাবে এখানে কি বলছে, সুরশলাকার বাহু যদি কোনোভাবে হালকা করো, মানে এটার বিপরীত কথা বলছে। তার মানে এই সুরশলাকা তুমি যদি ঘষে বা কেটে কোনোভাবে যদি হালকা করে ফেলো, তাহলে কি হবে? এর ভর ভর কমে যাবে না? সুরশলাকার বাহুর ভর কমলে কি হবে? সুরশলাকার কম্পাঙ্ক বেড়ে যাবে, তার মানে এফ এর মান বেড়ে যাবে। তাইলে এই দুইটা তথ্য জানার পরে এখন আমরা গত দিনের সেই কনফিউশনটা ক্লিয়ার করি, চলো ভাই। দেখো ভাই, গত দিনের প্রবলেম তো এরকমই ছিল, তাই না? যে এই সুর শলাকা থেকে শব্দ হচ্ছে, শব্দ হইলে একটা সুর শলাকার ফ্রিকোয়েন্সি আমার জানা আছে 200 হার্জ, আর তোমার বিট তৈরি হচ্ছে দুইটা সুর শলাকার থেকে দুইটা সাউন্ড আসতেছে। আসার পরে এরা একটা আরেকটার উপর আপতিত হয়ে প্রতি সেকেন্ডে 5টা শব্দ শোনা যাচ্ছে, বা বিট এন এর মান 5 হচ্ছে। তাহলে একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 200 আর বিটের মান দেওয়া আছে 500। এখন দ্বিতীয় ফ্রিকোয়েন্সি বা F2 এর মান কত, এটাই তোমার জানতে চাইছে, তাই না? F2 এর মান কত? এখন তুমি তোমার যে যে প্রবলেমটা, F2 এর মান 205ও হইতে পারে, আর F2 এর মান 195 হতে পারে। কারণ দেখো 195 থেকে 200, এদের মধ্যে F1 - F2 বা F2 - F1 যেটাই বলো, এদের পার্থক্য কত? 5, তার মানে বিট সংখ্যা 5 হবে। আবার যদি F2 এর মান 205 হয়, তাও কিন্তু F2 - F1 বা F1 - F2 যেটাই বলো, সেটার সংখ্যা বিটের সংখ্যা 5ই হয়, দুই ক্ষেত্রেই 5 হয়। তাইলে আমার F2 এর মান এইটা হবে নাকি এইটা হবে, সেটা কিভাবে বুঝবা? তো এইটুক তথ্যই যদি তোমার কোশ্চেনে দেওয়া থাকে, তাইলে বোঝার কোনো উপায় নাই যে তোমার 205 হবে কিনা 195 হবে। এর জন্য কিছু অতিরিক্ত তথ্য দেওয়া থাকতে হবে। তো অতিরিক্ত তথ্য কোনগুলো ভাই? এই যে এখানে লিখে দিচ্ছি অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য কি থাকবে দেখো, এফ অনের গায়ে মোম লাগিয়ে দেই, তবে এর পরে তাদের আঘাত করলে বিট শোনা যায় সেকেন্ডে 7 বার। তার মানে কি বলছে দেখো, এইখানে যে গত দিনের ভিডিওতে আমরা দেখলাম যে এই যে দুইটা সুরশলাকা আছে, এদের হচ্ছে আমাকে যেন ফ্রিকোয়েন্সি একটা আর একটার সাথে ধাক্কা খাইলে তোমার 5টা বিট তৈরি হয়। তো এখন আমি কি করছি, এই প্রথম সুরশলাকাটার গায়ে, এই যে প্রথম সুরশলাকাটার গায়ে মোম ঘষে দিছি বা মোম লেপে দিছি, যার কারণে এটা একটু ভারী হয়ে গেছে না? মোম লেপে দিছি। মোম লেপে দিলে কি হবে? এই দেখো আমি প্রথমেই পড়ছি, সুরশলাকার বাহু যদি কোনোভাবে ভারী করা যায় তাহলে ফ্রিকোয়েন্সি কমবে। তার মানে মোম লাগাই দিলে ফ্রিকোয়েন্সি কমে গেছে, তাই না? এই দেখো অতিরিক্ত তথ্য এখানে বলে দিছে যে মোম লাগাইছে। তার মানে তোমার এই যে এই মোম লাগাইলে 200 হার্জ যে ফ্রিকোয়েন্সিটা, এইটা একটু কমে যাবে না? তাইলে প্রথমে আমাদের দেখতে হবে যে অতিরিক্ত তথ্য হিসেবে গায়ে মোম লাগাইছে কিনা এইটা, আর প্রতি সেকেন্ডে বিট শোনা যায় কয়টা, এইটা রাখতে হবে।
জানতে হবে। দেখো মোম যদি এটাতে F1-এ যদি মোম লেপে দেওয়া হয় তাহলে কি হবে, এর ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে না, তাহলে 200। তো এই ম্যাথগুলো আমাদের সাধারণত একটু ভাই ধরে ধরে করতে হয়, মানে হচ্ছে এটা ধরি ওইটা ধরি। তো দেখো 200, তার মানে বোঝা যাচ্ছে যে এর ফ্রিকোয়েন্সি 200 থেকে কমবে। তুমি 200 থেকে যে কোনো একটু কমাইতে পারো, 200 থেকে 1 2 যে কোনো কিছু কমাইতে পারো। তো আমি ধরলাম 200 থেকে 1 কমছে, কমে এর ফ্রিকোয়েন্সি হয়েছে কত, এর নতুন ফ্রিকোয়েন্সি হয়েছে 199। কখন, যখন এই যে আমি এই মোমটা লেপে দিছি, এই মোমটা লেপে দেওয়ার কারণে এর ফ্রিকোয়েন্সি হয়ে গেছে 199। তাইলে এখন F2-র মান 205 নাকি 195 এর জন্য ধরতে হবে। এখন আমি ধরলাম যে F2-এর মান 205 হয়েছে। 205 যদি হয়, ধরি F2 ইকুয়াল টু 205। 205 হইলে এবার বিট সংখ্যা কত হয়েছে দেখো তো। তাইলে কি প্রথমে ধরে নিলাম এই 200, আচ্ছা 205টা আমরা না ধরি ভাই, তাইলে হচ্ছে আমরা একটা জিনিস সহজে বুঝতে পারবো, 195 আগে ধরি। তাইলে ধরি প্রথমে যে F2টায় নিচেরটা হয়েছে 195, 195। তাইলে 195 যদি হয়, তোমার F1-এর ফ্রিকোয়েন্সি তো জানা, কারণ 200, 200 থেকে এখন এই 200 সাথে বলছে না যে মোম লাগাইছে, মোম লাগাইলে অর্থ অবশ্যই তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি 200 থেকে একটু কমে যাবে 199, এইটা নিয়ে কাজ করতে হবে। তাইলে এবার যদি ধরি F1 ইকুয়াল টু 199 হার্জ, তাইলে হার্জ। তাইলে দেখো F2 যদি 195 হয় আর F1-এর মান 199 হয়, তাইলে এই বিটের মান কত দেখো তো। বিট কত হয়, বিট হচ্ছে F1 মাইনাস F2 ইকুয়াল টু 195 থেকে 199 থেকে 195 বাদ দিলে কত হয়, 4 হয়, 4টা বিট, তাই না। দেখো আমি F2-র মান যদি 195 ধরি, 195 ধরলে তাহলে বিট এখানে মোম লাগানোর কারণে এর কমেছে, এইটা ব্যবহার করছি 199, কারণ আমরা এই যে এই তথ্য অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে এগুলো দিয়ে হিসাব করতেছি। এরকম হলে এইবার বিট আসে কিন্তু 4টা, 4টা, তাই না। কিন্তু তোমার কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনে বলছে যে F1-এর গায়ে মোম লাগালে, আমরা তো এখানে মোম লাগানোর ফ্রিকোয়েন্সিটাই নিছি, মোম লাগালে F1-এর গায়ে মোম লাগালে আঘাত করলে বিট শোনা যায় সেকেন্ডে 7 বার, তার মানে বিট হয়েছে 7টা। আর গত দিনের কোশ্চেনে কি ছিল, বিট তৈরি হইতো কয়টা, বিট তৈরিতে হয়েছিল 5টা, তার মানে বিট বেশি তৈরি হয়েছে না কম তৈরি হয়েছে, এই যে অতিরিক্ত তথ্যে, অতিরিক্ত তথ্য মতে বিট বেশি তৈরি হয়েছে না। আর আমাদের গত দিনের বিট ছিল 5টা, তাহলে 5-এর থেকে বেশি বিট তৈরি হয়েছে না। তাইলে আমরা যদি F2-এর মান 195 নিই, বিট কয়টা তৈরি হয়েছে, 4টা, তার মানে 5-এর থেকে কমে গেল না। তাইলে এই অতিরিক্ত তথ্যের সাথে এটাই মিলাইতে হবে, অতিরিক্ত তথ্যের সাথে দেখো আমাদের বিট সংখ্যা বাড়ার কথা ছিল, কিন্তু তোমার এখানে কি হয়ে গেছে, এই আমরা যদি 195 হার্টজ নিই F2-র মান, বিটের সংখ্যা গেছে কমে 4টা হয়েছে, তার মানে এইটা হবে না, F2-র মান 195 হবে না। তাইলে লিখবো আবার, আবার এইবার যদি F2-র মান তোমার কত নিই, 205 নিই, F1-এর মান কত, F1-এর মান এই যে মোম লাগানোর পর 200 থেকে কমে গেছে, এই 199 যে হবে এমন না, তোমার 198, 197 যে কোনো কিছু হইতে পারে, আমি হচ্ছে 199 ধরে নিছি কারণ হিসাবের জন্য, কমাইলেই হবে, তুমি যে যে কোনোভাবে কমাইতে পারো। তাইলে F1-এর মান এবার কত, এই যে 199, আমি যেহেতু এই একটু কমাই 199 লিখছি, 199 হার্জ। এইবার দেখো, এইবার বিটের পরিমাণ কত হবে, F2 মাইনাস F1, কারণ F1 আর F2-র পার্থক্যই হচ্ছে বিটের পরিমাণ। তাহলে 199 আছে, ওইখানে আছে 5, তাহলে কয়টা হয়, 6 পার্থক্য হয় না, 205-এর থেকে 199 বাদ দিলে কত হয়, 6 হয় না, তাইলে 6টি। তাইলে দেখো আমার আগে ছিল 5টা বিট, এখন হয়েছে কি 6টা বিট, তার মানে কি বিট একটা বাড়ছে না। তোমার অতিরিক্ত তথ্যের মধ্যে তো তাই দেওয়া আছে যে মোম লাগানোর পরে বিট শোনা যায় 7টা, তাহলে 7টা বিট, তার মানে 5টা থেকে 7টা শোনা যায়, বিট শোনা যায় বেশি। তাইলে এই যে এখানে দেখো বিট বের হলো 6টা, তার মানে কি বিট বেশি শোনা যাচ্ছে না, তার মানে এইটাই হবে অ্যান্সার। তার মানে তোমার F2 এর মান হবে কত, F2 এর মান হবে 205 হার্জ, এইটাই হবে তোমার অ্যান্সার। এইভাবে আমরা কিভাবে হচ্ছে বিট দেওয়া থাকলে একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আর একটা ফ্রিকোয়েন্সি কীভাবে বের করি, এভাবে আমরা হচ্ছে বের করবো। তো এইখানে এটা আমরা পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সার করব সেটা একটু আমরা দেখি আসো। আচ্ছা ভাই, পরীক্ষায় কিভাবে লিখবা সেটা জানার আগে তোমাদের আর একটা জিনিস জানাই রাখি বলতে, দেখো এইখান থেকে কি F1-এর মান 200 হার্জের থেকে আমি বলছি যে মোম লাগাইলে কমে যাবে, তার জন্য 199 ধরছি, কিন্তু এটা তো আমি ধরে নিছি হিসাবের জন্য। এখন এটা আসলে মোম লাগানোর জন্য কত কমবে সেটা আমরা একটু দেখি। দেখো ভাই, সেটা একটু কিভাবে দেখা যায়, হ্যাঁ এই দেখো, এখন আমরা কিন্তু F2-র মান পাইলাম 205 হার্জ,
আর F1 এর মান এই যে 200 থেকে একটু কম হবে, কারণ কি ওই যে মোম লাগাইছি, তার মানে বোঝা যাচ্ছে F1 এর মানটা ছোট হবে F2 থেকে। তাহলে F2 যদি 205 হার্জ হয়, F2 যদি 205 হার্জ হয়, 205 হার্জ হয়, F1 কত হবে? F1 এখন তো বলতে পারবো তাহলে 5 বিয়োগ দিলে 200 হবে, তাহলে তো ভাই 200ই থাকলো না। ভাইয়া দেখো এই F1 এর মান কখন কমছে? 199 হয়ে গেছে। এটা কমছে কখন? কমছে এই মোম লাগানোর কারণে। মোম লাগানোর পরে কমছে না? তাহলে মোম লাগানোর পরে কয়টা বিট শোনা যাচ্ছে সেটা দেখো। মোম লাগানোর পরে শোনা যাচ্ছে 7টা বিট, 7টা। তার মানে 205 যদি F2 এর মান হয়, তাহলে F1 এর মান হবে 205-এর থেকে 7 কম। তাইলে F1 হবে 205 মাইনাস 7 কত হয়? 198। তার মানে দেখছো এটা কিন্তু 199 ছিল না, আমরা ধরে নিছি, ধরে নিয়ে হিসাব করছি, দেখে ফাইনালি পাইলাম F1 এর মান ছিল 198 হার্জ। তাইলে এইভাবে কিন্তু আমরা এই যে মোম লাগানোর পরে এটার ফ্রিকোয়েন্সি কত হইলে সেটাও বের করতে পারো। ভাই এটা একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে, জটিল লাগলে ভিডিওটা টেনে আরেকবার তোমরা দেখতে পারো, এটা সবার কাছে প্রথমে একটু জটিল মনে হইতে পারে, কিন্তু 2-1বার দেখলে ভিডিওটা সহজ হয়ে যাবে তারপরে। তাহলে জিনিসটা আরেকবার রিক্যাপ করে দিই, কি হইলো যে তোমার একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে F1 200 হার্জ, তোমার এটা হচ্ছে বিট তৈরি করতেছে 5টা, তাহলে আরেকটা ফ্রিকোয়েন্সি F2 এর মান কত হবে? এখন যেহেতু 5টা বিট তৈরি করতেছে, তাহলে F2 এর মান 205 হইতে পারে অথবা 195 হইতে পারে। কারণ কি? কারণ হচ্ছে তোমার বিট হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি পার্থক্যের সমান, তাই না? তাহলে যে কোনো একটাই হতে পারে। কোনটা হতে হবে, কোনটা হবে সেটা জানার জন্য আরও অতিরিক্ত তথ্য দেওয়া থাকতে হবে। অতিরিক্ত তথ্য কেমন হবে? দুইটা তথ্য দেওয়া থাকবে। দেখো F1 এর গায়ে মোম লাগিয়ে দেয়, অথবা এরকম লেখা থাকতে পারে F1 কে ঘষে পাতলা করা হইলো, এইটা একটা তথ্য দেওয়া থাকবে। এবং তারপরে নতুন তো এই তথ্য অনুযায়ী কয়টা বিট পাওয়া যাবে সেটাও দেওয়া থাকবে। দেখো এখানে লেখা আছে সেকেন্ডে 7টা বিট। তার মানে কি হলো, আগে ছিল আমাদের 5টা বিট, এখন হয়ে গেল 7টা বিট, তার মানে বিট বাড়ছে। তার মানে এবার একবার এইটা ধরে কাজ করবা, এইটা আর যেটা দেওয়া আছে এইটা তোমার কি হবে? মোম লাগাইছি, মোম লাগাইলে কি হবে? মোম লাগাইলে আমার এই ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে F1 যেটা দেওয়া আছে সেটার ফ্রিকোয়েন্সি একটু কমাই নিবা, 1 বা 2 ঘর কমাই নিবা। তাহলে 200 আছে, আমি 199 করছি। এখন এই 199 আর 205 এবং 195 দুইটাই একবার করে ইউজ করবা। একবার 195 আর 199 নিয়ে দেখবা যে বিট কতটা আসে। বিট যেই সংখ্যাটা আসবে সেটা যদি এই যে আগের বিট মানে 5টা যে বিট ছিল এর থেকে কম হয়, তাইলে কিন্তু এই যে তোমার এই সেকেন্ড শর্ত দেখতে হবে, সেকেন্ড শর্তে বিট বাড়ছে না কমছে? বিট বাড়ছে। তাইলে যদি কম হয় তাইলে সেটা হবে না। আবার আরেকটা নিবা, সেটার সাথে বিট বের করবা। বিট যদি এবার দেখো যে 5-এর থেকে বেশি হয়েছে, মানে বিট বেড়ে গেছে, আর সে দেখো এখানেও কিন্তু প্রশ্নের যে অতিরিক্ত তথ্যেও বিট বাড়ছে, এটার সাথে মিলে গেছে, তার মানে যখন মিলে গেছে তাহলে সেইটাই হবে F2। তাহলে এখন F2-র মান পাইলে, F2-র মান পাইলে তখন কিন্তু এই যে F1 এর মান কতখানি কমছিল, মানে এই যে 200 হার্জ থেকে মোমের প্রলেপ লাগানোর কারণে কতখানি কমছে সেটাও বের করতে পারবা। কারণ কি এইটা ছোট ওইটা বড়, এই যে আমরা পেয়ে গেছি না, তাইলে ওইটার থেকে তুমি কয়টা বিট হয়েছে, এই যে নতুন যে বিট হয়েছে কয়টা হয়েছে এটা বাদ দিলে তুমি পেয়ে যাবে অ্যান্সার। তাহলে ভাই এখন পরীক্ষার খাতায় কীভাবে লিখবে সেটা দেখি। আসো দেখো ভাই, এখানে একটা বোর্ড কোশ্চেন দেওয়া আছে যে পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী লিনিয়া দুটি সুরশলাকা মানে টিউনিং ফর্ক, ওই যে ওই ওয়াইয়ের মতো দেখতে ওইগুলো নিয়ে দেখলো যে একটির গায়ে 312 হার্জ লেখা আছে, মানে F1 এর মান 312 হার্জ, F1 এর মান 312 হার্জ আর আছে। সে শলাকা দুটি একত্রিত শব্দায়িত করে প্রতি সেকেন্ডে 6টি বিট শুনতে পায়, প্রতি সেকেন্ডে 6টি বিট শুনতে পায়। তার মানে এন এর মান কত? এন এর মান 6। এবার সে অজানা সুরশলাকার গায়ে তার পেঁচিয়ে একইভাবে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে একই বিট শুনতে পেল। তার মানে কি করছে, ওই সুরশলাকায় এবার আগের বার মোম লাগায় প্রলেপ দিছিলাম, এবার তার পেঁচায় ভারী করছি, পেঁচিয়ে একই সংখ্যক বিট শুনতে পেল। এখন জানা সুরশলাকার সৃষ্ট শব্দের বেগ 3.4 মিটার পার সেকেন্ড। তার মানে F1 এর মান যদি 312 হয়, 312 হয় আর এই 6টা যদি বিট শুনতে পাও, তার মানে এইটা তো তুমি সহজেই বুঝতে পারতেছো F2-র মান হবে হয় 318, কারণ 312 আর 6 যোগ করতে হবে, হয় 318 অথবা কত হবে 306। কারণ কি 306 আর 312-র মধ্যে পার্থক্যও 6, 318 আর 312-র মধ্যেও পার্থক্য 6। তাইলে F2 এর মান এই দুইটা হওয়া সম্ভব, তাই না? এই দুইটার মধ্যে এখন কোনটা হবে সেটা আমরা বের করি। দেখো পরীক্ষার খাতায় কিভাবে লিখবা। তাইলে
একটার একটার ফ্রিকোয়েন্সি যেহেতু 312 জানা আছে আর বিট তৈরি হবে 6টা, জানলেই F2 এর মান কোনটা কোনটা হইতে পারে আমরা কিন্তু মানে আছে এই আনুমানিকভাবে যে বুঝে গেলাম যে হয় এটা হবে নাই ওইটা হবে। তো এখন পরীক্ষার হলে তোমরা কষ্ট করে করবা কি ভাইয়া, ওই যে আমি যে চিত্রটা দেখাইছি ওই চিত্রটা আঁকবা, আঁকলে তোমার অ্যান্সার করার সুবিধা হবে। আমি দেখাই দিই একবারে। এই যে এই চিত্রটা আছে না, এই চিত্রটা আমরা একটু এখান থেকে কপি করে নিয়ে যাই। এইখান থেকে এই চিত্রটা আমি একটু কপি করলাম। তাইলে ভাই এই যে এরকম একটা ওয়াইয়ের মতো দিয়ে তুমি সুরশলাকা আঁকাবা, আঁকানোর পর এই যে ফ্রিকোয়েন্সি দেখো একটা জানো 312 ওইটা লিখে নিলা, আর আরেকটা বের করতে হবে F2, ওইটা হয় 318 হবে অথবা 306 হবে, এভাবে চিত্র আঁকাবা। তাইলে কি মানগুলো তুমি সহজে খুঁজে বের করবা। এরকম করে বের করলে তাই এই যে এই দুইটা যে লেখলা এই চিত্রটা আঁকাইলে সুন্দরভাবে কিন্তু স্যারও কিন্তু খুব সহজে বুঝে যাবে যে সুন্দরভাবে তুমি তথ্যগুলো নোট করছো। অনেকে করতে পারো হ্যাঁ 312 থেকে 318 আর 306 এটা কি এভাবে রেখে দিব, স্যারকে দেখাইতে হবে না। তোমরা চাইলে তোমাদের যদি মনে হয় তো এভাবে লিখতে পারো, বিট এন ইকুয়াল টু F1 ডিফারেন্স F2। তাহলে এন এর মান কত বলছে, এখানে 6টা বিট তৈরি 6, F1 এর মান কত বলছে 312, 312। আর ডিফারেন্স মানে কি প্লাস মাইনাস, প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস হচ্ছে, আচ্ছা এভাবে না এভাবে না একটু ভুল হইলো, তুমি এভাবে লিখবা। দেখো এটা যদি হয় তাহলে F1 এর মান জানি, F2 ইকুয়াল টু কী হবে এন, এটা প্লাস মাইনাস হবে এন প্লাস মাইনাস F1। এখান থেকে কত হয় তোমার 312 প্লাস মাইনাস 6 ইকুয়াল টু 318 অর 306, এভাবে লিখতে পারো। কিন্তু শুধু এই চিত্রটা দিলে যথেষ্ট। তারপরের লাইনে কি করবো আমরা, তারপরের লাইনে কি করব তার আগে আমরা এটা একটু এক সাইডে রেখে দিই, এই সাইডে এখানে রেখে দিই। তাইলে দেখো ভাই এবার কিন্তু একটু অন্য ঘটনা ঘটবে ভাই। এর আগের বার কি হয়েছিল, এর আগের বার এই যে 312 বা F1 এই মধ্যে যেটা ছিল সেটার সাথে কিন্তু প্রলেপ দিছিলাম, এখানে 200 হার্জ হয়েছিল, সেটা থেকে একটু কমে গেছে। এইবার আমরা F2 যেটা অজানাটার সাথে কিন্তু এই তার লাগাইয়ে কি করছি, তোমার তার পেঁচায় এই যে ভারী করছি। তাহলে এই দুইটার নতুন যে কম্পাঙ্কটা হবে, এই F2 র মান যে হবে দাঁড়াও, F2 র যে মানটা হবে, F2 র মানটা কিন্তু অবশ্যই তোমার কত থেকে 318 থেকে কম হবে অথবা 306 থেকে কম হবে, কারণ হয় 318 অথবা 306 তো হবে ফ্রিকোয়েন্সি। আর যেহেতু এর সাথে তার লাগাইছি আমরা, এর কারণে হয়েছে কি এর ফ্রিকোয়েন্সি অবশ্যই কমে যাবে, হয় 318 হার্জ হবে এর থেকে কম বা 306 হার্জের থেকে কম। তাইলে এখন আমরা প্রথমে ধরে ধরে কাজ করব। প্রথমে কি, প্রথমে আমরা ধরি F2 এর মান 306 হার্জ যদি হয়, 306 হার্জ হলে দেখো যদি আমরা 306 নিই, দেখো আমার ছিল কত 312, 312 এই 306 এর সাথে আমি কি বলছি তার পেঁচাইছি না, এই 306 এর সাথে যদি তার পেঁচাই তার মানে এটা কি আরো ভারী হয়ে গেল না। তাহলে যদি এটা ভারী হয়ে যায়, ভারী হইলে কি এটা 306 এর থেকে আরো কমবে না, ধরো 305 এর মতো হবে। তে দেখো যদি আমরা যদি F2 কে নেই, F2 যদি 306 কে আমরা নেই তাইলে দেখো 312 থেকে 306 ছয় পার্থক্য না, তাইলে বিট 6 এই যে এবার পাচ্ছি, কিন্তু প্রথমে পাচ্ছি তার পেঁচানোর আগে কিন্তু পাচ্ছি 312 আর 306 এর মধ্যে পার্থক্য 6, তার মানে বিট সংখ্যা কত পাচ্ছি আমরা, বিট সংখ্যা পাচ্ছি 6। কিন্তু যখন তার পেঁচাবো ফ্রিকোয়েন্সি কমে যাবে, 306 এর সাথে তার পেঁচাইলে আরও কমবে না, কমপক্ষে তো একটু হলেও কমবে, তাহলে 306 তো আর থাকতেছে না, 305 হয়ে যাচ্ছে বা 304 হয়ে যাচ্ছে। তার মানে তুমি তার পেঁচানোর আগে 306 যদি না, তার পেঁচানোর আগে বিট সংখ্যা 6 পাইলেও তোমার তার পেঁচানোর পরে কিন্তু এই যে দেখো এইখানে যদি 305 হয়ে যায়, 305 আর 312-র মধ্যে পার্থক্য কত 7 হয়ে যাচ্ছে না, তাইলে কিন্তু এই যে বিট সংখ্যা 7 হয়ে যাবে। কিন্তু তোমার কোশ্চেনে কিন্তু বলছে যে বিট সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এই দেখো প্রতি সেকেন্ডে একই সংখ্যক বিট শুনতে পেলো, তার মানে তার পেঁচানোর আগেও বিট শুনতে পাইছে তোমার কয়টা 6টা, তার পেঁচানোর পরেও শুনতে পাইছে 6টা। তার মানে এই দেখো তার পেঁচানোর আগে 312 আর 306 এর মধ্যে পার্থক্য 6 হইলেও আমি যখন তার পেঁচায় যাব তখন কিন্তু আর 306 ফ্রিকোয়েন্সি 2 থাকবে না, ফ্রিকোয়েন্সি 2 306 এর কমে যাবে, আর 306 এর কমে যাওয়া মানে বিট সংখ্যা কিন্তু আর 6 থাকবে না, তখন বিট সংখ্যা 7 হয়ে যাবে। এখন 305 হওয়ার বদলে যদি 300 হয়ে যায় তাহলে কিন্তু বিট সংখ্যা হয়ে যাবে 12, তার মানে কিন্তু এইটা শর্ত মানতেছে না, তার মানে এইটা হবে না তোমার। তাইলে এইবার আমরা F2 ইকুয়াল টু কত ধরবো, F2 ইকুয়াল টু 318 ধরবো, 318
তাইলে যদি F2 মানে এবার আমরা 318 নিই, 318 সাথে যদি এই 318 যেই ফ্রিকোয়েন্সিটা আছে F2, এইটার সাথে যদি তুমি তার পেঁচাও, এই সুর শলাকায় তার পেঁচালে কি হবে? তার পেঁচালে আমরা কি জানি ফ্রিকোয়েন্সি কমে। 318 থেকে কমে কত হতে পারে? আমরা একটু অন্য কালি নিই। 318 থেকে কমে 317 হইতে পারে, 315 হইতে পারে, 310 হতে পারে, 305 হতে পারে, সরি 350 লিখে ফেলছি বলে, 305 হতে পারে, 306 হতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। তাইলে দেখো এখানে প্রথমে যখন আমি তার লাগাই নাই তখন 318 নিলে 318 আর 312-র মধ্যে পার্থক্য কত আসতেছে? 6। তার মানে 6টা বিট পাচ্ছি। এখন তার লাগাইলাম, তার লাগাইলে আমি 315ও পাইতে পারি। তাইলে বিট সংখ্যা কত হচ্ছে? 312 আর 315-র মধ্যে বিট সংখ্যা তখন পাচ্ছি কিন্তু 3টা। আবার আরও কমাচ্ছি, 10 10 হইলে কিন্তু বিট সংখ্যা পাবো 2টা। তারপরে 5 হইলে বিট সংখ্যা কত পাবো? 5 হইলে বিট সংখ্যা পাবো 7টা। তারপরে এখন এই 318-তে তার পেঁচাইতে পেঁচাইতে যদি এর ফ্রিকোয়েন্সি কমাইতে কমাইতে 306-এ পৌঁছাইতে পারি না, দেখো 318 থেকে তার পেঁচাইলে কি ফ্রিকোয়েন্সি কমবে, ফ্রিকোয়েন্সি কমতে কমতে 318 থেকে 306 হইতে পারে না। এই 306-এ যদি নিয়ে আসি তাইলে কিন্তু বিট সংখ্যা 6। দেখো আগেও 6 ছিল, মানে 312 থেকে বেড়ে 306, এই 318 হইলে তখনও বিট সংখ্যা 6 ছিল। আবার তার পেঁচায় এই ফ্রিকোয়েন্সি কমায় 306-এ যখন নিয়ে আসতেছি তখনও বিট সংখ্যা 6। তার মানে কি তার পেঁচানোর আগে এবং তার পেঁচানোর পরে দুই জায়গায় কিন্তু বিট সংখ্যা সমান হওয়ার সম্ভাবনা আছে 318 যখন আমরা নিচ্ছি। তাইলে 318টাই হবে F2 এর মান। তাইলে মানে শর্ট করে রিক্যাপ করে দিই। দেখো বিষয়টা, F1 এর মান কিন্তু তোমার পরিবর্তন হবে না, কারণ F1 এর সাথে কোথাও এখানে তার পেঁচাইছি বা প্রলেপ দিছি এরকম কিছু বলা নাই। তার মানে F1 তো ফিক্সড। এখন যদি তুমি F2 নিতা, F2 তো 6, আর এখানে বলা আছে তার পেঁচাইছে, তার পেঁচাইলে এই 306 থেকে কমবেই, তার পেঁচাইলে ফ্রিকোয়েন্সি অলওয়েজ কমবে, 306 থেকে কমতেই থাকবে। আর 306 থেকে যত নিচে যাবে বা কমে যাবে, 312 হইতে তত বেশি হইতে হবে না। তার মানে কি 306 থেকে 312 হইতে লাগে 6, 305 থেকে 312 হইতে লাগে 7, 300 থেকে 312 হইতে লাগে তোমার কত? 12। তার মানে 300, এই 306 এটা যত কমবে তোমার 312 হইতে বিট সংখ্যা কিন্তু তত বাড়বে, 6, 7, 8, 9, 10 এইভাবে হইতেই থাকবে। কিন্তু 318, দেখো 318 প্রথমে ছিল বিট 6, তারপরে আস্তে আস্তে বিট কত হইলো? বিট হবে তোমার 5, 4, মানে এটার উপর এই 318-তে যদি প্রলেপ দিই, এটা আস্তে আস্তে কিন্তু বিট কমতে থাকবে, বিট কমতে থাকবে, দিয়ে এক সময় কিন্তু 318 থেকে যখন 312-তে যাবে বিট 0 হয়ে যাবে, এবং তারপরে আবার 312 থেকে 311, 10, 9 এভাবে 300 এই ফ্রিকোয়েন্সি যখন আরও কমতে থাকবে তখন কিন্তু বিটটা এই যে বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এই 318 থেকে 306-এ নামতে পারলে তখন বিটটা কিন্তু আবার 6-এ পৌঁছাবে। তার মানে কি তার লাগানোর আগে এবং তার লাগানোর পরে এই সেম বিট মানে 6 পরিমাণ বিট পাওয়া সম্ভব কিন্তু 318 ব্যবহার করলে, তাই না ভাই? তো জিনিসটা একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে ভাই, এটা প্রথমবার দেখলে একটু কঠিনই লাগবে। তো ভিডিওটা তোমরা আরেকবার দেখতে পারো, এবং এই ভিডিওগুলো দিয়ে যদি তোমরা উপকৃত হও, তোমাদের কাছে যদি ভালো লাগে, তাহলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে পারো, তোমাদের কলেজের গ্রুপে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। এছাড়াও তোমরা লাইক করে আমাকে জানাইতে পারো যে তোমাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে, বা ভিডিওর কোন অংশটুকু তোমরা বোঝো নাই, কোনটা তোমাদের কাছে একটু কঠিন মনে হয়েছে, কীভাবে বুঝাইলে আরও সহজভাবে বোঝানো যায়। আর সাবস্ক্রাইব করে তোমরা আমাদেরকে উৎসাহিত করতে পারো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।